আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার এই মোহে যারা পড়ে আছো, এই দুনিয়ার জীবনটা হলো একদম অল্প সময়। আর এই দুনিয়ার জীবনটা হলো, এই দুনিয়ার সময়টা হলো ধোঁকা। এখানে ধোঁকা ছাড়া আর কিছু নাই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন ধোঁকাটা কেমন, এই প্রশ্নের জবাব হলো দুনিয়ার জীবনটা হলো ধোঁকা। ধোঁকা কেমন এটা বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আপনি এখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কিছু আপনার আত্মীয় স্বজন থাকবে। তারা আত্মীয় স্বজন যারা আছে, গ্রামের প্রতিবেশী যারা আছে, দূর দূরান্তে যারা আত্মীয় আছে, তাদের কাছে ফোন লাগায়ে বলবেন অমুক ব্যক্তি মারা গেছেন, তোমরা সকলে চলে আসো। ওর ভিতর থেকে একজন এই যে আপনাদের বাড়ির পাশে মসজিদে চলে আসবেন, মুয়াজ্জিনকে ডাকার জন্য বলে দিবেন যে ও মুয়াজ্জিন অমুক পাড়ার অমুক ব্যক্তি মারা গেছে, মাইকে বলে দাও। তারপরে কিছু লোক চলে যাবেন পোড়াপাড়ার বাজারে। তারপরে ওই যে কাফনের কাপড় আছে আর যে মালগুলো আছে ওইগুলো আনার জন্য মোটর সাইকেলে করে রওনা দিবেন। আবার কিছু কিছু গ্রামে লোক আছে, এমন মানুষ, গরিব মানুষ, তাদের দেখবেন মৌতখানা হলে, বিয়ের অনুষ্ঠান হলে তাদের দাওয়াত দেয় না। দাওয়াত দেয় কখন? মানুষ মরে যাবে যখন, কবর খোঁড়ার জন্য, নাকি? ওরা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পায় না, তারপরে ছেলে মুসলমানিতে দাওয়াত পায় না। মানুষ মরে গেলে যে বড় আকারে খানা হয় ওখানে দাওয়াত পায় না। দাওয়াত পায় কখন? মানুষ যখন মরে যায়, কবর যখন খুঁড়তে হবে তখন, নাকি? কেননা ওনারা ছাড়া তো কবর খোঁড়ার লোক নাই, ওরা তো কবর খোঁড়া লোক, ওরা কেন অনুষ্ঠানে দাওয়াত পাবে? হয় না? আমার সীমিত মানুষ, গরিব মানুষ, তো যার যে কাজ সে কাজে দৌড়াবে, কবর খোঁড়ার জন্য মানুষগুলো চলে যাবে। আবার কিছু লোক আছে দেখবেন আত্মীয় স্বজনরা আসবে, খানা দানা না রানলে হবে না। খানা দানা রান্না করার জন্য হয়তো গ্রাম থেকে কিছু চাল তুলবে, ডাল তুলবে, রান্না বাড়া শুরু করবে। মসজিদে কিছু লোক দুইটা চলে আসবে, খাটিয়ে কনে খাটিয়ে দুইটা নিয়ে চলে যাবে। গরম পানি শুরু করবে, আবার ওই বাঁশ বাগানের নিচ থেকে দুইটা বাঁশ কাটবে, কেটে যার যার কাজ শেষে করবে আমার আপনার বিদায় দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিদায় দেওয়ার চেষ্টা করবে। বলুন তো দেখি, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমার আপনার স্ত্রী এমন কান্না কাঁদবে, মা বাবা এমন কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। এভাবে 2-3 দিন যাওয়ার পরে কিছু সান্ত্বনা তাদের মন্তরে চলে আসবে। এভাবে একটি মাস যাওয়া না যাওয়ার মাত্রই তারা আবার ফুল স্বাভাবিক হয়ে যাবে, আবার দুনিয়াদারি ঠিক মতো তারা করবে। আমার কথা কিন্তু অত তারা আর মনে রাখবে না। এভাবে 3 মাস, 10 দিন, 4 মাস পূর্ণ হওয়া মাত্রই আমার আপনার স্ত্রীকে আবার তিনার পিতা মাতা আবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার লাইন করবে। কি করবে না বলেন? অমুক ব্যক্তি মারা গেছে, তার জন্য কি বউ বসে থাকবে? আবার তাকে বিয়ে দেওয়ার জন্য লাইন করবেন। বিয়ে দেওয়ার পরে আবার ওই স্ত্রী, আমার স্ত্রী, আপনার স্ত্রী বাবার কাছে ফোন ধরিয়ে বলবেন অমুক ব্যক্তি তো কেমন ভালো ছিলেন, আমার সাথে যাকে বিয়ে দিয়েছিলেন ও তো আরও অনেক গুণে ভালো। তাহলে আপনি বলেন, আপনি যে এই দুনিয়ার জীবন ত্যাগ করে, এই যে মায়া মমতা ত্যাগ করে চলে গেলেন, তো এতে কার কি ক্ষতি হলো? কারো কি ক্ষতি আছে? এই দুনিয়া বসে থাকবে? আচ্ছা, যারা মারা গেছেন আমার আপনার আত্মীয় আছে, তাদের জন্য কি দুনিয়া বসে আছে নাকি? বসে নেই। খাওয়া দাওয়া বন্ধ আছে নাকি? না। তাহলে এখান থেকে মূল শিক্ষা হলো আমার জন্য কেউ কাঁদবে না, আপনার জন্য আমি কাঁদবো না। যদি আমি মারা যাই আমার হিসেব আমাকেই দিতে হবে, আপনি দিবেন না। তো এই ভুল, এই কথাটা যদি অন্তরে মাথায় ঢুকে যায়, তো বলেন তো দেখি, এই দুনিয়াতে এমন কাজও আছে অন্য মানুষের দ্বারা আমার জীবন শেষ। অন্য মানুষের কথা শুনতে যে আমার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, এমন কাজকর্ম আছে। তো এইটা বোঝেন না কেন যে আমার কবরের হিসেব আমাকেই দিতে হবে? কেউ দেবে না। উনার কবরের হিসেব উনিই দেবে, আমি দিব না। তো উনার কথা শুনে আমি কেন গুনাহ করব? কথা বুঝতেছেন তো? উনার কথা শুনে আমি কেন গুনাহ করব? উনার কথা শুনে আমি কেন ভুল পথে চলবো? উনি আমাকে অর্ডার দেয়, ওই মানুষকে আঘাত করতে হবে, অমুক ব্যক্তিকে গালিগালাজ করতে হবে, অমুক ব্যক্তি এ করেছে তা করেছে, তাকে একটু ধমক দিতে হবে। কেন? ওনার কথা সে আপনি গুনাহ করাবেন কেন?
আপনার কবরের হিসাব আপনি দিবেন, চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলবেন। কারো কথা দ্বারা যদি আপনি গুনাহ করে বেড়ান, ওর কথা মতো কি আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন? কেননা উনি আপনাকে কোনো বাঁচাতে পারবে না, আপনাকে ভালো উপদেশ দিয়ে তো দেয় না। তো আপনি কেন ওনার কথা শুনে আপনার জীবনটা নষ্ট করেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে আপনাকে দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন আমাদের এই কথাটা মাথায় রাখা দরকার, আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটাকে ভুল কথা? আচ্ছা বলেন, এই কোরআনের সব আয়াত যদি অস্বীকার করি, তো এই আয়াতটা অস্বীকার করার কোনো ক্ষমতা আছে আমাদের? মরতে হবে কি না? মরবেন না কে কে দেখি? সবাই মরবেন তো? সবাই মরতে হবে। তা মরতে যখন হবে, আমরা এমন কিছু নিয়ে যাব যাতে করে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে, আমরা যেন ক্ষমা পাওয়ার যোগ্য হই, অযোগ্য যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।